বরাদ্দ হওয়ার কথা স্কুলের নামে, মাস্টার প্ল্যানেও উল্লেখ আছে তা। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের প্রতিষ্ঠানের নামে কোটি টাকার প্লট বাগিয়ে নেন সাবেক উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে চট্টগ্রামে। নগরীর কল্পলোক আবাসিকে সিডিএ কর্মকর্তাদের যোগসাজশে অন্তত ৮০ কোটি টাকার জায়গায় মাত্র ১৪ কোটি টাকায় বরাদ্দ দেওয়া হয় শামীমের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে। এই ঘটনা জানাজানির পর চলছে তোলপাড়। বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। চারিদিকে টিনে ঘেরা ১ একর এই জায়গা ২০১৬ সালে নগরীর কল্পলোক আবাসিকের বাসিন্দাদের বুঝিয়ে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মাস্টার প্ল্যানে যেখানে হওয়ার কথা স্কুল কলেজ, কিন্তু ২০১৭ সালে আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম তার নিজ প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে বরাদ্দ নেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। আর এতে যোগসাজশ ছিল সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ১ একর জায়গার বাজার মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা হলেও বরাদ্দ দেওয়া হয় মাত্র ১৪ কোটিতে। বর্তমানে আবাসিকে ৪০,০০০-এর বেশি বাসিন্দা। সেখানে স্কুল কলেজ না থাকায় সন্তানদের পড়াতে হচ্ছে ২-৩ কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে। তাই পোর্ট সিটি ইউনিভার্সিটির নামে বরাদ্দ দেওয়া জায়গা বাতিল চান তারা। খেলার মাঠ এবং স্কুল কলেজের জায়গাটা বরাদ্দ দিয়ে ফেলছে। সেই জন্য আমাদের এখানে কোনো নাগরিক সুবিধা বলতে নাই, রাস্তাঘাট কিছু হয় নাই। কমার্শিয়াল একটা প্রতিষ্ঠান, সে কমার্শিয়াল প্রতিষ্ঠানকে যখন দিয়ে দেওয়া হচ্ছে তখন তো ওরা তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন কাজ করবে। ২৪-এর ৫ই আগস্টের পর সরকারি বা সিডিএর মাধ্যমে স্কুল কলেজ নির্মাণ সহ ৩ দাবিতে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। যে জায়গাটা রেখেছিল সরকারি স্কুল এবং কলেজ করার জন্য, ওই জায়গাটা যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে দেওয়া হয় তাহলে স্কুল করবে কোথায়? সিডিএর কাছে আমাদের দাবি থাকবে, হয় আমাদের টাকা ফেরত দেওয়া হোক, না হয় আমাদের স্কুল এবং কলেজের জায়গা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের ছেলেমেয়েরা যে ১-১.৫ লাখ মানুষ এখানে বসবাস করবে, ২০,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করবে, ওগুলোর স্কুল অ্যান্ড কলেজের জায়গা কোথাও? আমরা তো চিঠিতে গেলাম, সিটি কর্পোরেশন কেউ এটার জবাব দিচ্ছেন। তাদের স্মারকলিপি দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সিডিএ বলছে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হবে না, স্থগিত করা হবে পোর্ট সিটি কর্তৃপক্ষের প্ল্যানও। প্রকৃত যেটা প্ল্যান ছিল ওই আবাসিক এলাকা, সেখানে বিশ্ববিদ্যালয় ছিল না, সেখানে স্কুল করার কথা ছিল। প্রয়োজনে সেখানে আসলে কলেজ পর্যন্ত, হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত করা যায় সব আবাসিক এলাকা, তার উপরে করাটা আসলে ঠিক নয়। তাদের প্ল্যানটিকে এখন আমি স্থগিত করার এটা ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের প্ল্যান বাতিল নয়, স্থগিত করা হবে। নগরীর কল্পলোক আবাসিকে মোট ১৭৫০ প্লট আছে, যেখানে আগামীতে বসবাস করবে লাখো মানুষ। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।